নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন মাশরুম কালিয়া। এইভাবে রান্না করতে পারলে এর স্বাদ কিন্তু কষা মাংসকেও হার মানাবে। আমরা সবাই জানি মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, প্রচুর ফাইবার আছে এর মধ্যে। তো এখানে আমি মাশরুম নিয়েছি রান্না করার জন্য। এখানে মোটামুটি 200 গ্রাম মতন মাশরুম আছে। মাশরুমটাকে প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে। মাশরুমের গায়ে কিন্তু প্রচুর নোংরা লেগে থাকে। তো মাশরুমটাকে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আটা। আটাটাকে মাশরুমের গায়ে এরকমভাবে ডলে ডলে সুন্দর করে ময়লাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরকমভাবে পরিষ্কার করলে কিন্তু মাশরুম একদম ঝকঝকে হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে, আর খুবই ভালো করে পরিষ্কার হয় আটা দিয়ে। তো আটা দিয়ে সব মাশরুমের গাগুলো আমি একটু ডলে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সিঙ্কে নিয়ে যাব এটাকে, তারপরে জল দিয়ে খুব ভালো করে একদম পরিষ্কার করে মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছি। মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো মাশরুম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী এটা আপনারা কেটে নিতে পারেন, তবে আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই কাটছি, কারণ আমার মনে হয় একটু ছোটো ছোটো করে কাটলে মাশরুমের মধ্যে মশলাগুলো খুব ভালো মতন ঢুকে মাশরুমগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তবে আপনারা যেরকমভাবে মাশরুম কাটতে পছন্দ করবেন সেই অনুযায়ী কেটে নিতে পারেন, একটু বড় বড় করেও কাটতে পারেন আপনারা। তো মাশরুমগুলোকে কেটে আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে জলের মধ্যে অল্প পরিমাণে নুন মিশিয়ে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুম যেহেতু মাটিতে হয়, মাশরুমের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া থাকে, তো অবশ্যই মাশরুমটাকে সিদ্ধ করে নিতে হয়। গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে মোটামুটি 5-6 মিনিট মাশরুমটাকে নুন জলের মধ্যে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাশরুমটা বেশ সেদ্ধ হয়ে গেছে, এবার জল ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম করে নিয়ে মাশরুমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। তো মাশরুম কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি মাশরুমটাকে। এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগবে খেতে। এবার কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভাজবো। মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর লালচে রং করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি 5-6টা মতন গোটা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। অল্প জল দিয়ে সব মশলাকে সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে, আর মশলা বাড়তে বাড়তে আলুটাও কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। আলু আর মাশরুম ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি বাদবাকি রান্নাটা করে নেব। তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটুখানি হিং দিয়েছি। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1/2 চামচ মতন। অল্প পরিমাণে একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করছে। তো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর মাশরুমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। এবার আলু আর মাশরুমটাকেও সব মশলার সাথে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক এইরকমভাবেই কষিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ মতন গরম জল দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় কিন্তু অবশ্যই আপনারা নুন মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমারটা টেস্ট করে দেখেছি, আমার ঠিকঠাকই আছে সব কিছু। তো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুটা ভাজা ছিল আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি 4-5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে নামানোর আগে একটুখানি ঘি দিতে পারেন, তবে আজকে আমি আর এখানে ঘি দিইনি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মাশরুমের কালিয়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি আর ভীষণ পুষ্টিকর। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।